ছন্দাস রেইনবো ইনসাইট থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজ একটি ব্লগ তৈরি করব, সেটা হচ্ছে আমরা কালিম্পং থেকে গ্যাংটক কী করে গেলাম এবং কোথায় কোথায় কিভাবে গেলাম, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, আমরা এখন রওনা হব কালিম্পং অর্কিড লজ থেকে জিপ স্ট্যান্ডের দিকে। ওকে, যাই জিপ স্ট্যান্ডে, দেখি কি হয়। হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে আমরা স্ট্যান্ডের দিকে সকাল 7টায় রওনা হচ্ছি। আমরা চলে এসেছি কালিম্পং জিপ স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যেটাই বলি না কেন সেখানে, এবং এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে এবং এই গাড়িগুলো সব এখানে আসে। মানে টোটাল স্ট্যান্ডটাই হচ্ছে এটা, যেখান থেকে খুব সহজেই বাসে বা জিপে বা প্রাইভেট কারে করে যাওয়া আসা করা যায় বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে গ্যাংটক যাওয়ার যে জিপ, সেই জিপের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা আমাদের টিকিট কিনে নিলাম। 3 জনের 3টা টিকিট 750 রুপিস। অবশ্য পরে আমরা 4টা টিকিটই কেটেছিলাম, কারণ মাঝখানে সিটটা অত বেশি চওড়া না যে 4 জন এখানে বসা যাবে। তাছাড়া কে না কে বসবে দরকার নেই, আমরা 4টা টিকিট কেটে আরামসে গিয়েছি। আমরা উঠে গেছি জিপে। একটু ওয়েট করতে হবে, কারণ জিপটা ফুল হবে দেন ছাড়বে। আমরা অলরেডি গ্যাংটকের পথে রওনা হয়ে গেছি। এই যে দেখুন, আমার কাঁধে ভর করেছে, বহুত ভর করেছে। এভাবে সারা রাস্তা কিন্তু তারা আমার কাঁধে ঘুমোতে ঘুমোতেই যাবে। আরেকজন অবশ্য এখনও ভর করেনি, একটু পরে ভর করবে। আমরা নামছি, একটা পয়েন্ট আছে যেখান থেকে গ্যাংটক, দার্জিলিং সব মানে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা পয়েন্ট আছে। সেই জায়গা পর্যন্ত পৌঁছে আমরা ওখান থেকে আমরা গ্যাংটকের দিকে রওনা হবো। এখন আমরা জাস্ট কালিম্পং থেকে নিচের দিকে নামছি। কালিম্পং থেকে নামার পথে এরকম অনেক টার্ন আছে, যে টার্নগুলো সবাই ঠিক সহ্য করতে পারে না, বাট আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা অনেক দিন ধরে যাওয়া আসা করি বলে। আমার কাছে দার্জিলিংয়ের চেয়ে কালিম্পং অনেক বেশি ভালো লাগে, কারণ কালিম্পংয়ে সবুজ যেমন আছে, তিস্তা নদী আছে, আবার পাথুরে পথও আছে, সব কিছু মিলিয়ে কালিম্পংয়ের সৌন্দর্যটা একটু আলাদা। এখানে বৃষ্টি হয়, মানে মোটামুটি ঋতুগুলো সবই দেখা যায়। আর শীত তো বলতে গেলে সারা বছরই আছে। আমি একটু আগে যে পয়েন্টটার কথা বলছিলাম, যে পয়েন্ট থেকে টার্ন নিয়ে আমরা গ্যাংটকের দিকে যাব, এই সেই পয়েন্ট, ওই যে উপরে গেটটা দেখা যাচ্ছে। এবার আমরা গ্যাংটকের পথে রওনা হলাম। আপনাদেরকে আমি তিস্তা নদীর কথা বলছিলাম, এই সেই তিস্তা নদী। এখন তার পানি একেবারে সবুজ এবং শান্ত, অসাধারণ সুন্দর এই তিস্তা নদী। নানা রকম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রামপু চেকপোস্টের কাছে চলে এসেছি। জিপে ওঠার কিছুক্ষণ পরেই ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করে বলে রাখবেন সে যেন রামপু চেকপোস্টে অবশ্যই থামায়, কারণ সেখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে। তাকে বোঝাবেন যে আপনি বাংলাদেশি, সেজন্য আপনাকে একটু হেল্প করে। আমরা এখন পার হলাম রামপু চেকপোস্ট। রামপু চেকপোস্ট থেকে যারা ফরেনার আছে, আই মিন বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের, ইন্ডিয়া ছাড়া, তাদেরকে অবশ্যই পারমিশন নিতে হবে। আবার বলছি, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। রামপু চেকপোস্ট থেকে অবশ্যই আপনাকে ইন্টার্ন লাইন পারমিশন নিয়ে, সেই কাগজটা নিয়ে ভেতরে ঢুকতে হবে। আবার যখন আপনি ব্যাক করবেন, মানে যে কদিন বেড়ানোর পর আপনি ব্যাক করবেন, তখন আবার সেখান থেকে সিলটা নিয়ে নিতে হবে আপনার পাসপোর্টে কাগজটা দেখিয়ে। সিকিম যেহেতু একটি আলাদা রাজ্য, তাই সেখানে এন্ট্রি নেওয়ার সিলটাও যেমন আপনার পাসপোর্টে থাকতে হবে, আবার সেখান থেকে এক্সিট হওয়ার সিলটাও আপনার পাসপোর্টে থাকতে হবে। সো এই ইম্পর্টেন্ট কাজটা রামপু চেকপোস্ট থেকে করতে একদম ভুলবেন না। আর এই কাজটা করতে আপনার পাসপোর্ট, ভিসা সহ পাসপোর্টটা লাগবে, কোনো টাকা পয়সা লাগবে না, আর শুধু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তবে হ্যাঁ, সাথে অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি রাখবেন, কারণ আপনারা গ্যাংটকে যাওয়ার পর যখন সাঙ্গু লেক ঘুরতে যেতে চাইবেন, তখন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, মানে পারমিশন নেওয়ার জন্যে। আর গ্যাংটকে গেলে আমরা সাঙ্গু লেকটা অবশ্যই দেখতে চাই, তবে সাঙ্গু লেকের উপরে নাথুলা পাস বা বাবা মন্দির, সেই দুটো জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন না, ওখানে আমাদের যাওয়ার পারমিশন নেই। আর সোমবার সাঙ্গু লেক যাওয়ার পারমিশন পাওয়া যায় না। কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডে চলে এসেছি, আই মিন গ্যাংটকে চলে এসেছি। জিপ থেমেছে, জিপ থেকে নেমে এখন আমরা আমাদের পূর্ব নির্ধারিত হোটেল ইয়াংফেলে যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজবো। এখানে ট্যাক্সি অ্যাভেলেবল আছে। আমরা আবার যখন ব্যাক করব, তখন এই স্ট্যান্ডেই কাউন্টার আছে, টিকিট কাউন্টার, সেখান থেকে আমরা টিকিট কিনে আবার সেই জিপে উঠে কালিম্পং যাব।
সো আমরা এখন একটা ট্যাক্সি খুঁজবো। পেয়ে গেছি একটা ট্যাক্সি। আমাদের জিনিসপত্র এখন গাড়িতে তোলা হবে, তারপর আমরা ইয়াংফেলের উদ্দেশ্যে রওনা হব। আমাদের হোটেলে পৌঁছতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি পেয়ে গেছি 300 টাকা ভাড়ায়। হোটেল ইয়াংফেলে যাব আমরা। ওখানে অ্যাভেলেবল ট্যাক্সি আছে, সো একটা পাওয়াই যায়। হোটেল পর্যন্ত যেতে যেতে আমরা সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। নীল আকাশ, এটা একটা গুরুদ্বারা, দূর থেকে দেখতে মসজিদের মতো লাগছিল, খুব সুন্দর সাদা ঝকঝকে। আমরা পৌঁছে গেছি হোটেল ইয়াংফেলে পৌঁছে আমরা এখন আমাদের রুমে এসে জাস্ট একটু চেঞ্জ করে আমরা সাইট সিনে চলে যাব 7 ভিউ পয়েন্ট দেখতে। সেটা একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে এবং সেটা রিজার্ভ করে, এবং এই ট্যাক্সিগুলোর ভাড়া নেয় অফ টাইমে এলে 1500 টাকার মধ্যে পাওয়া যায়, বাট এখন পিক টাইম যেহেতু এখন একদম অসংখ্য ট্যুরিস্ট, সো এখন আমাদেরকে 1800 টাকা দিয়ে যেতে হবে।